প্রতিদ্বন্দ্বিতা কেবল কাগজে কলমে, মাঠে শুধু ভারতের আধিপত্য। ভারত পাকিস্তান ম্যাচের অবস্থাটা এখন এমন। একটা সময় ভারত পাকিস্তান ম্যাচ হলেই টান টান উত্তেজনা থাকত। শেষ বলের নাটকীয়তা কিংবা টাই ম্যাচের উত্তেজনা দেখে দর্শকদের হৃদস্পন্দন বেড়ে যেত। আজ ভারত জিতেছে তো কাল পাকিস্তান জিতবে, দুই দলের লড়াইটাও ছিল সমানে সমান। ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি গত 10 বছরেরও বেশি সময় ধরে। 2012 সালে সবশেষ ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। সে সফরে ভারতের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। টি-20 সিরিজ শেষ হয়েছিল 1-1 সমতায়। কিন্তু এরপর থেকে ভারত শুধু উন্নতি করেছে আর পাকিস্তানের পারফরমেন্সের গ্রাফ নিচে নেমেছে। 1990-এর দশক আর এই শতাব্দীর শুরুর দিকে ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ আর পাকিস্তানের ভয়ঙ্কর বোলিং আক্রমণের মধ্যে লড়াই জমে উঠত। মোহাম্মদ আজহারউদ্দিন, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়দের সঙ্গে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও সাকলাইন মুশতাকদের হাড্ডাহাড্ডি লড়াই হতো। পরবর্তীতে বীরেন্দ্র সেহবাগ, ভিভিএস লক্ষণদের সঙ্গে শোয়েব আখতার আর আব্দুল রাজ্জাকদের কন্টেস্টটাও ছিল দেখার মতো। বিশেষ করে শারজায় পাকিস্তান রাজত্ব করত, অন্য জায়গায় ভারতও জিতত। যদিও ভারত ওয়ানডে বিশ্বকাপে যতবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ততবারই জিতেছে, কিন্তু তখনও দুই দল শক্তিতে সমানে সমান ছিল। ম্যাচ জেতার জন্য মাঝে মাঝে একক কোনো অসাধারণ ইনিংস বা দুর্ধর্ষ এক স্পেল যথেষ্ট ছিল। কোনো ম্যাচে একতরফা জয় মানে এমনটা মনে হতো না যে পরের ম্যাচেও সেই দল দাপট দেখাবে বা হেসে খেলে জিতবে। কিন্তু দৃশ্যপট এখন পুরোপুরি পাল্টে গেছে। বর্তমানে ভারত ক্রিকেটের পাওয়ার হাউস আর প্রায় ধুঁকতে থাকা পাকিস্তান যেন টিকে থাকার জন্য সংগ্রাম করছে। 2012 সালের পর থেকে রাজনৈতিক কারণে নিজেদের মধ্যে দুদেশের সফর বন্ধ। তবে বহুজাতিক টুর্নামেন্টে তাদের প্রায় দেখা হয়। আয়োজকদের চেষ্টাও থাকে এমনভাবে সূচি তৈরির যাতে অন্তত এক বা একাধিক ম্যাচে মুখোমুখি হতে পারে এ দুই দল। কিন্তু তাতে ভারতের আধিপত্যটাই দেখা যায় বেশি। ওয়ানডে এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের সবশেষ জয়টা এসেছিল 2014 সালে। টি-20 এশিয়া কাপে পাকিস্তান সবশেষ ভারতকে হারিয়েছিল 2022 সালে। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল এবং 2021 টি-20 বিশ্বকাপের ম্যাচটা বাদ দিলে আর সবখানি দেখা গেছে ভারতের দাপট। 2015 ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু, এরপর 2016 টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপ, 2018 এশিয়া কাপ, 2019 বিশ্বকাপ এবং 2022 টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর 2023 ওয়ানডে বিশ্বকাপ, 2024 টি-20 বিশ্বকাপ এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। কোন টুর্নামেন্টেই পাকিস্তান ভারতের কাছে পাত্তা পায়নি। কিন্তু পাকিস্তানের ক্রিকেট হঠাৎ এতটা পিছিয়ে পড়ল কেন? এর পেছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ ক্রিকেটীয় সামর্থ্যে দুই দলের ফারাক। ভারতে যে মানের ক্রিকেটার আছে পাকিস্তানে এখন সে মানের ক্রিকেটার নেই। ভারতের সাথে পাল্লা দিয়ে পাকিস্তান তারকা তৈরি করতে পারেনি। রোহিত, কোহলিরা অবসর নিলেও ভারতকে খুব একটা বেগ পেতে হচ্ছে না। অন্যদিকে পাকিস্তানে তাদের সেরা তারকা বাবর আজমকেই অফ ফর্মের কারণে বাদ পড়তে হচ্ছে। পাকিস্তানের এত অবনতির পেছনে আরও কিছু বিষয় কাজ করেছে। ক্রিকেটে আন্তর্জাতিক প্রভাব খাটানোর ব্যাপার তো আছেই। সবচেয়ে বড় কারণ 2009 সালে লাহোরে শ্রীলঙ্কান দলের উপর। এরপর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘদিনের জন্য নির্বাসনে চলে যায়। নিরাপত্তার শঙ্কায় কোনো দলই দেশটিতে খেলতে যায়নি। এতে পাকিস্তানে ক্রিকেটের অগ্রগতিও থমকে যায়, যা তাদের জন্য বিশাল এক ধাক্কা হয়ে আসে। অর্ধযুগ বিরতির পর 2015 সালে জিম্বাবুয়ের সফর দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে। তবে বড় কোনো দল পাকিস্তান সফরে যায় আরও 6 বছর পর 2021 সালে। দেশের মাটিতে লম্বা সময় শীর্ষ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে না পারাতেই পাকিস্তান খুব বেশি বিশ্বমানের ক্রিকেটার তৈরি করতে পারেনি। অন্যদিকে ভারতে ক্রিকেটের রমরমা বাজার। মাঠের বাইরের এসব হিসেব নিকেশও মাঠের প্রতিযোগিতায় প্রভাব ফেলেছে। দুই দলের পার্থক্যটা দিনকে দিন শুধুই বেড়েছে।